হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের সিএসএস এর আলোচনায় আবারও আপনাকে স্বাগতম। তো সিএসএস এর আলোচনা প্রায় আমাদের শেষের দিকে চলে এসেছে। তো আজকে যে ব্যাপারটিকে নিয়ে কথা বলবো তার আগে দেখি আসি আমার পূর্বের ক্লাসের যে আপডেটটি ছিল সেটি আমি মজিলা ফায়ারফক্সে রান করে রেখেছি এবং সেই ফাইলগুলোকে আমি আমার প্রজেক্ট ফোল্ডার থেকে সাবলাইন টেক্সটে ওপেন করে রেখেছি। আমার লাস্ট আপডেট ছিল এটা। ওকে, তো মূলত আজকে আমি যে প্রপার্টিগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অ্যাঙ্কর টেক্সটের মূলত বিভিন্ন ধরনের যে প্রপার্টিগুলো হয়ে থাকে তার মধ্যে কিছু প্রপার্টি আজকে আলোচনা করব যেগুলো আমাদের মেনু তৈরি করার জন্য প্রয়োজন হবে, যার কারণে মনে হলো যে এটি আপনাদের বলে দেওয়া ভালো হবে। এরপরে আমি আরেকটা ভিডিও দিব মেনু তৈরির জন্য, আরেকটা ইউএলএলআই দিয়ে কিভাবে আমরা মেনু তৈরি করব সেই ব্যাপারগুলো নিয়ে। তো এগুলো আগে থেকেই জেনে নেওয়া ভালো, কারণ এটা মেনু প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে, সেজন্য আমাদের জানতে হবে মেনু তৈরি করতে আমাদের অ্যাঙ্কর টেক্সট এবং ইউএলএলআই কিভাবে আমাদের হেল্প করে। ওকে, তো চলুন আজকে আমি অ্যাঙ্কর টেক্সটের ব্যাপারটি সংক্ষিপ্তভাবে সেরে ফেলি। ওকে, তো ধরুন আমি আমার ওয়েবসাইটের এই উপরের দিকে একটা মেনু চাচ্ছি, অর্থাৎ মেনুগুলো আমি সিম্পলি কী করব, এই কন্টেন্ট ডিভির ভিতরে অর্থাৎ পি ট্যাগের উপরে আমি এখানে অ্যাঙ্কর টেক্সট নিয়ে আজকে মূলত বোঝার জন্য অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে শুধু কথা বলবো। এর পরবর্তীতে এর আগে কিন্তু আমরা নাম্বার দিয়ে দেখেছি, কিন্তু আজকে অ্যাঙ্কর টেক্সট দিয়ে যেহেতু কথা বলবো সেহেতু এ ট্যাগ নিয়েও আমরা কথা বলছি। হচ্ছে অ্যাঙ্কর, আর HREF হচ্ছে হাইপার লিঙ্ক, অর্থাৎ এখানে আপনার লিঙ্ক দিতে হবে। আপাতত আমরা হেস দিয়ে দেখাই দিচ্ছি। তো আমার HTML এর যে আলোচনা ছিল, যেখানে ছিল বেসিক কাঠামো একটা ওয়েবসাইটের, সেই HTML টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কীভাবে আপনার এই অ্যাঙ্কর টেক্সটটি কাজ করে। চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আশা করব পূর্বের ভিডিওগুলো আপনি দেখেছেন। তো এখানে দিয়ে দিলাম আমি হোম। ওকে, যে মেনুগুলো থাকে, এবং হচ্ছে আমার একটু স্পেসের প্রয়োজন হচ্ছে, যার কারণে আমি এখানে নন ব্রেক স্পেস দিয়ে নেব, নন ব্রেক স্পেস সেমিকোলন। ওকে, এটা হচ্ছে নন ব্রেক স্পেস, অর্থাৎ এটা নিয়েও আমি কথা বলছি যে ব্রেক হবে না, জাস্ট স্পেস হবে, অর্থাৎ হোম মেনু থেকে আমার পরবর্তী মেনুটার স্পেস হবে। এখানে দেব হোমের পরে থাকবে আমাদের অ্যাবাউট আস বা কন্টাক্ট আস, এরপরে থাকতে পারে আমাদের অ্যাবাউট আস, কিন্তু তার মাঝখানে আমাদের কী হবে, একটা স্পেসের প্রয়োজন হবে। আমি স্পেসের জন্য এই নট ব্রেক স্পেস দিলাম, দেন আবার এই অ্যাঙ্কর টেক্সটটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে জাস্ট এডিট করে দিব অ্যাবাউট আস। ওকে, এভাবে আমাদের অনেকগুলো মেনু প্রয়োজন হতে পারে। তো আপাতত আমি 3টি দেখাচ্ছি। দেখুন, এখন যদি আমি রিলোড করি দেখবেন যে আমাদের এখানে মেনুগুলো এসেছে, হোম, কন্টাক্ট আস, অ্যাবাউট আস। আমি একটু ব্রেক দিয়ে নেই, এরপরে যেন হচ্ছে একটু গ্যাপ হয়ে যায় আমার মাঝখানে বিয়ার ট্যাগ। ওকে, আমি 2টো বিয়ার দিয়ে নিচ্ছি, সেভ দিলাম। এখন যদি রিলোড করি দেখুন একটু গ্যাপ আসছে। ওকে, মেনুগুলো আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো এখন দেখুন এই মেনুগুলো কিন্তু ডিফল্টভাবে অ্যাঙ্কর টেক্সটের যে ফিচার্সগুলো রয়েছে, যেমন নিচের দিকে একটি লাইন থাকবে এবং এর কালারটি ব্লু হবে। এবং এখানে মাউস কার্সর নিয়ে গেলে আপনার এটা পয়েন্টার হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একটা হাতের মতো সিম্বল হয়ে যাচ্ছে। ওকে, আমরা চাচ্ছি এগুলো আমাদের ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন হবে না, কারণ মেনুর নিচে এরকম কিন্তু আপনার লাইন থাকে না, লক্ষ্য করছেন, এবং কালারটি ভিন্ন হয়। সেক্ষেত্রে আমরা এর কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কীভাবে আমরা লাইনটি সরিয়ে দিব, কীভাবে এর কালার চেঞ্জ করব, সেই ব্যাপারগুলো দেখে আসি। তো এটার জন্য কি করতে হবে, আমাদের ট্যাগে আমাদের প্রপার্টি লাগাতে হবে, অর্থাৎ সিএসএসে আমাদের ট্যাগে প্রপার্টি দিতে হবে। তো ট্যাগে যদি আমরা, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগে যদি আমরা সিএসএস ইউজ করতে চাই তাহলে কীভাবে করতে হবে, দেখুন এটা ডিপ কন্টেন্টের ভিতরে আমাদের ট্যাগ রয়েছে। সেক্ষেত্রে আমাদের কন্টেন্টের নামটি লাগবে। আমি কপি করলাম, দেন এখানে আসলাম, কন্টেন্ট এখানে আমার অটোমেটিকলি রয়ে গেছে, আমি এখানে পেস্ট করলাম। দেখুন কন্টেন্ট নিয়ে এসেছি, এবং কন্টেন্ট কি আমার হচ্ছে আইডি। ওকে, আইডি, এর জন্য আমি কি করছি, হ্যাশ দিয়ে নিছি। দেন আমাকে কি করতে হবে, এরপরে আমি কি ট্যাগে প্রপার্টি ইউজ করব না পি ট্যাগে, অবশ্যই ট্যাগে, যেহেতু অ্যাঙ্কর টেক্সট নিয়ে আমরা কাজ করছি, পি ট্যাগ না, সেক্ষেত্রে আমি এখানে পিকে উঠিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আপনার যদি পি ট্যাগে অন্য কোনো প্রপার্টি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে নতুন করে ট্যাগের জন্য নিতে পারেন সেমভাবে। ওকে, আমার এখানে এটি পি প্লাঙ্ক ছিল দেখে আমি পিকে এডিট করে নিয়ে নিলাম। ওকে, দেন একে আমি সর্বপ্রথম যে আমার যে এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন, অর্থাৎ লাইন যে নিচের দিকে আছে সেটাকে আমি চাচ্ছি যে এটাকে আমার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে আমি এখানে প্রথম অ্যাট্রিবিউটে দিতে পারি টেক্সট ডেকোরেশন ক্লোন দিয়ে যদি আমি দিয়ে দিই নন, NONE, নন।
ওকে, সেমিকোলন দিয়ে আমি সেভ করলাম। এখন যদি আমি সেটা রিলোড করি দেখবেন যে আমার লাইনগুলো নেই। ওকে, কারণ হচ্ছে টেক্সট ডেকোরেশন ওটাকে আমরা নান করে দিছি, নান মানে প্রয়োজন নেই। ওকে, দেন টেক্সট ডেকোরেশনের পরে আমরা কি দিতে পারি, এর ফার্স্ট অফ অল ধরুন আমরা এর কালারটি চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট কালার COLOR কালার দিয়ে নিতে পারি। দেখুন এখানে ব্লু আছে, আমি কি করব ব্ল্যাক দিয়ে নিচ্ছি। ওকে, BLACK ব্ল্যাক দিয়ে নিলাম, সেভ করলাম। এখন যদি আমি এখানে এসে রিলোড করি দেখুন এটি ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এখন যদি এটার ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার একটা ব্যাকগ্রাউন্ড BACKGROUND ব্যাকগ্রাউন্ড যদি আমি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমি ধরুন BLUE ব্লু দিলাম, মনে হয় একটু খারাপ লাগবে ব্লুর উপরে ব্ল্যাক। হ্যাঁ দেখুন এটা খারাপই লাগতেছে, চোখে লাগতেছে। তো আমরা কি করব, আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ডটি দিব ব্ল্যাক BLACK, আর এই কালারটি দিব হোয়াইট, অর্থাৎ টেক্সটের কালার যেটা হবে সেটা হবে হোয়াইট, WHITE হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডটি হবে ব্ল্যাক। এখন যদি আমরা সেভ করে আসি দেখুন আমার এখানে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং টেক্সটটি হয়েছে হোয়াইট। লক্ষ্য করছেন? এখন এটা মনে হচ্ছে একবারে গা ঘেঁষে ঘেঁষে রয়েছে, একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বড় মোটা হতো হ্যাঁ তাহলে মনে হয় ভালো হতো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে পেডিং দিয়ে নিতে পারি। ওকে, আমরা পেডিং দিয়ে নেব একটু, পেডিং দিয়ে নিচ্ছি আমি। পেডিং ধরুন আমি 15 পিক্সেল দিয়ে নিলাম, সেভ করে নিলাম। এখন যদি আমি রিলোড করি দেখবেন যে এটা আমার দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে। কিন্তু লক্ষ্য করছেন এগুলো কিন্তু আমার এখন মেনুর মতো দেখা যাচ্ছে, অরিজিনাল মেনুর মতোই দেখা যাচ্ছে না? এটার আমরা এভাবে কি করতে পারি, আর অনেকভাবে এর কি কাস্টমাইজ করতে পারি। এভাবে আমরা অনেকভাবে আরও অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তো এখন যদি আপনার মনে হয় যে হচ্ছে আমার এখানে 3টি মেনু আছে, এখন হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। দেখুন মেনু 3টি, হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। এখানে যদি আপনার আরও কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, শুধু এখান থেকে জাস্ট আপনি এই যে নন ব্রেক স্পেস পর্যন্ত, যেহেতু এরপরে আপনি আরও আপনার প্রয়োজন, মেনুর প্রয়োজন, সেক্ষেত্রে নন ব্রেক স্পেস একবার দিয়ে নেবেন। দেন আপনার যেই মেনুটি প্রয়োজন হবে সেই মেনুটি করার জন্য এখান থেকে অ্যাঙ্কর টেক্সটটি কপি করে নিয়ে এসে এখানে সেভ করে দেবেন। হাইফার লিঙ্কে আপনার লিঙ্কটি ধরিয়ে দেবেন, আর এখানে মেনুটির নাম কি দিতে যাচ্ছেন সেটি এডিট করে দেবেন। দেখুন আমি এখানে এডিট করে দিচ্ছি, রেজিস্টার হেয়ার বা রেজিস্টার। ওকে, দেন আবার যদি প্রয়োজন হয় যে লগ ইন আমি দেবো, এখান থেকে কপি করলাম, আর নন ব্রেক স্পেস যেহেতু দিতেই হবে মাঝখানে, নন ব্রেক স্পেসটা সহ কপি করলাম এবং হচ্ছে রেজিস্ট্রেশনটাকে কেটে দিয়ে আমি লগ ইন করে দিচ্ছি, লগ ইন। ওকে, দেখুন আমি অতিরিক্ত দুটো মেনু ইউজ করলাম। হ্যাঁ, সেক্ষেত্রে কি আমাকে আবার এই অ্যাঙ্কর টেক্সটের জন্য প্রপার্টি লিখতে হবে এই সেমগুলো? না, কখনোই না। দেখুন আমি এখানে জাস্ট রিলোড দেবো, সবগুলোই অটোমেটিক চলে এসেছে। লক্ষ্য করছেন এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে এখানে এই ডিপ ট্যাগের ভিতরে কি করছি, ট্যাগ যতগুলাই হোক না কেন, ডিপ ট্যাগের ভিতরে ট্যাগ কিন্তু আমাদের দেখুন ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ, মানে একটা গেল, এরপরে আবার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ, দুটো। অনুরূপভাবে 3, 4, 5 অর্থাৎ 5টি ইউজ করছি, কিন্তু একই ট্যাগ তো, তাই না? সেক্ষেত্রে আমরা কন্টেন্টের ভিতরে যদি একবার ট্যাগ সিলেক্ট করে নিছি যে কন্টেন্ট আইডি ভিতরে একটা ট্যাগ রয়েছে, যখন একটা ট্যাগ দিয়ে আমরা দিয়ে দিছি তখন কি হয়েছে, সবগুলো ট্যাগের জন্য এই কন্টেন্ট আইডির ভিতরে যতগুলো ট্যাগ থাকবে সবগুলোর জন্য কি হবে, এই সেম জিনিসগুলো কার্যকর হয়ে যাবে। যার কারণে হয়েছে কি, আমরা যখন এখানে আরও অতিরিক্ত দুটো ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলাম মেনু তৈরি করার জন্য, সেক্ষেত্রে আমাদের কোনো আলাদাভাবে লেখার প্রয়োজন হলো না। লক্ষ্য করছেন? অনুরূপভাবে যদি আপনার আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আরও এভাবে কপি পেস্ট করে দিতে পারেন। এখন দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ডের থেকে লেখাটি অনেক ছোটো সাইজের মনে হচ্ছে। আমি যদি এখানে সাইজটিকে একটু বাড়িয়ে দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে দিতে পারি ফন্ট সাইজ দিয়ে নিলাম আমি ধরুন 20 পিক্সেল। ওকে, সেভ করে নিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই দেখুন লেখাগুলো আরও বড় হয়ে গেল এবং মেনুগুলো অনেক স্পষ্ট হয়ে গেল। লক্ষ্য করছেন? এটাকে আমরা সেন্টারাইজ করতে পারি, অনেক কিছুই করতে পারি। আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা এভাবে মূলত অ্যাঙ্কর টেক্সটকে টেক্সট ডেকোরেশন, নান, কালার মানে এই প্রপার্টিগুলো ইউজ করতে হয়, এবং এই প্রপার্টিগুলোই বেশিরভাগ ইউজ হবে আমরা যখন মেনু তৈরি করব। তো আশা করছি বুঝতে পারছেন। এটি ছিল মূলত আজকের টিউটোরিয়ালের উদ্দেশ্য।
তো ভিডিওটি না বুঝতে পারলে বারবার দেখবেন এবং পজ করে দেখবেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন। ওকে, তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।